আসসালামু আলাইকুম গাইস, আজকে আমার শেষ নাইট লাস্ট ডে। কালকে সকালে আমাকে বিদায় নিতে হবে শ্রীলঙ্কা ছেড়ে। তাই আজকে এই শ্রীলঙ্কা কলম্বো সিটিটার রাতের ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু একটু করে আপনারা দেখতে থাকেন। দেখেন এই জায়গাটাতে অনেক সুন্দর একটা করছে। এখানে এই যে পানি পড়ে একটা দৃশ্য। এই যে এই দেশে সিএনজির অভাব নাই, নারকেল গাছের অভাব নাই, সিএনজির অভাব নাই এদেশে। এটা হইলো শ্রীলঙ্কার কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট। এটা হইলো সেটা এদের। এই সাইডটা হইলো বিচ এরিয়া। এদিকে আমি যাইতাম না, এদিকে একবার গেছি। এদিকে হইলো বিচ এরিয়া, এদিকে যাবো না। এই সেই শ্রীলঙ্কার বিখ্যাত সেই টাওয়ারটা, যেটার উপরে আমি উঠছি। $20 লাগে এটার উপরে উঠতে। ফরেনিয়াদের জন্য $20, আর যারা শ্রীলঙ্কান তাদের জন্য হলো $10। আমি এটার উপরে উঠে একটা ভিডিও করছি গতকালকে রাত্রে। এটা হলো সেই টাওয়ারটা। আমি আপনাদেরকে শ্রীলঙ্কার কলম্বো থেকে রাতের ভিউটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি। এটা হলো রাতের ভিউ। আমি আপনাদেরকে রাতের ভিউ দেখাইতেছি শ্রীলঙ্কা কলম্বো থেকে। এখানে ফুটপাতের উপরে এই যে খাবার দাবার বিক্রি, আইসক্রিম গাড়ি। যারা ঘুরতে আসে ভিজিটররা, ফরেনিয়ারেরা, বিভিন্ন দেশ থেকে যারা আসে, তারা এখান থেকে এই যে আইসক্রিম কিনে এখানে দোকানপাট লাগাইতেছে এরা। এটা হলো রাতের ভিউটা। এই দেখেন এখানকার কালচারগুলো সেম বাংলাদেশের মতোই, বাংলাদেশের কাছাকাছি এখানকার কালচারগুলা। এমন এই যে বাদাম বিক্রি করতেছে, এই যে বাদাম বিক্রি করতেছে এখানে। এটা বাংলাদেশের মতোই, কালচারগুলো বাংলাদেশের মতোই, পার্থক্য নাই, শুধু ল্যাঙ্গুয়েজের পার্থক্য। বডি, ফেস কাটিং সব কিন্তু আমাদের বাংলাদেশের মতোই, অন্যরকম কোনো ফেস না। জামা কাপড়, পোশাক আশাক, শুধু ল্যাঙ্গুয়েজের পরিবর্তন এদের সাথে আমাদের সাথে। এই যে তাদের রাতের ভিউ, শহরটা রাতের ভিউ। এই যে এই বিল্ডিংটা হলো পুরাটাই মার্কেট। এখন আমি এটার ভিতরে ঢুকবো, তবে মার্কেটের ভিতরের ভিডিও যদি করতে পারি তো পারলাম, না পারলে এখানে এখন কিছু কেনাকাটা করবো। আজকে আমার শেষ নাইট কলম্বোতে, আজকে আমার শেষ নাইট। এই যে এখানে মানুষজন ঘুরতে আসে, সবাই বসার জায়গা আছে। আর এই সাইডটা হলো ব্রিজ এরিয়া। এই যে ব্রিজ এরিয়া সাজায় রাখছে। এটা এখনো কাজ চলতেছে, পর্যটকদের জন্য এটা চালু করব কিছুদিন, 3-4 বছর মনে লাগে যাইব। এইটা হইলো ফোর্ট এরিয়া। এই যে এটা ফোর্ট এরিয়া, এই সাইডটা এখানে কাজ চলতেছে এখনো। এইদিকে হলো আবার গোল্ডেন সিটি, এইদিকে হলো গোল্ডেন সিটি। এটা এখনো পুরোপুরি চালু হয় নাই। এটা হলো রাতের ভিউ। এই যে আমি এখন সমুদ্রের পাড়ে দিয়া হাঁটতেছি, আর এই যে রাতের ভিউ দিয়েছি। এগুলো কিন্তু হোটেল, মার্কেট এবং হোটেল সব। এই যে সমুদ্রের জোয়ার বাটার ঢেউ দেখেন, জোয়ার বাটার ঢেউ, পানির ঢেউ দেখছেন, পানির ঢেউ। এই যে পানির ঢেউ আসতেছে, এই যে এই যে এই যে এই যে এই যে ঢেউ দেখছেন, পানির ঢেউ। আমি এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজে আপলোড করব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে রঙের বাহার টিভি। আমার পেজটার নাম হইল রঙের বাহার টিভি, সেখানে আপলোড করব। যদি আপনাদের কাছে এই শ্রীলঙ্কা কলম্বোর এই সিটি রাতের ভিউটা ভালো লাগে, অবশ্যই এই কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওগুলো। আমি নিজে মোবাইলে করতেছি। দেখেন সারা লোকজন, এখানে বহুত শত লোকজন আসে ঘুরতে, রাতের ভিউ এই দেখার জন্য। এখানে হলো সমুদ্র বীচ, এই যে পানির ঢেউ আর ঢেউ, এই ঢেউ দেখার জন্য সবাই এখানে আসে। এই দেখেন ঢেউর পর ঢেউ আসতেছে।
ঢেউর পর ঢেউ, ঢেউর পর ঢেউ, ঢেউর পর ঢেউ। এই বিল্ডিংটার লাইটিংটা জটিল না, এক বিল্ডিংয়ের তো এক বিল্ডিংয়ে যাওয়ার জন্য ইয়া দিছে। এই যে আমার পিছনে দেখেন সমুদ্রের কি ঢেউ চলছে, অবিরাম সমুদ্রের ঢেউ। আমার পিছনে দেখছেন সমুদ্রের ব্রিজের অবিরাম ঢেউ। এদিকে দেখেন, এই এই ঢেউর পর ঢেউ, ঢেউ আসতেছে 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 আসতেছে। আমার পিছনে দেখেন, এই সাইডটি আবার নিচে দেখেন, এই যে খাবার দাবার কি চান আপনি সব কিছু এখানে নিচে দিয়ে করে দিছে। এখান দিয়ে লোকজন যায় নিচে নামে বসে, যে যেটা মন চায় সেটা এখান থেকে খাবার দাবার করে। দেখছেন এই বিল্ডিংটার এবার মাঝামাঝি আমি আসছি, বিল্ডিংটা পুরো আমি আপনাদেরকে দেখাইলাম। এই যে শ্রীলঙ্কা কলম্বো থেকে, এটা হলো গোল্ডেন সিটির পাশে, গোল্ডেন সিটির অপোজিট পাশে অনেক বড় হয়ে যাইতেছে। দেখেন এই হলো ব্রিজ, ওই যে ব্রিজ ওই পাশে দেখা যায়, ওই বহুত দূরে লাইটিং আলো দেখা যায়। এদিকে কাজ চলতেছে এখনো, আর ওইদিকে যখন কাজ চলবো মনে হয় কতদিন বছর লাগবে জানি না, যদি সেগুলো চালু হয় তাহলে অপরূপ একটা সৌন্দর্য ভিউ এখানে হবে এই শ্রীলঙ্কা কলম্বোতে। জটিল সমুদ্রের এই যে দেখেন ঢেউগুলা দেখেন, পানির ঢেউ আর ঢেউ, ঢেউ আর ঢেউ, কীভাবে পানির ঢেউ আসতেছে। তো এই ভিডিও থেকে আমি বাহার হোসেন চৌধুরী বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এইভাবে সারা পৃথিবী ভ্রমণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাকে সেই তৌফিক দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।